নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো ভুজিয়া লাড্ডু। তো ভুজিয়া লাড্ডু তৈরি করা কিন্তু একদমই সহজ, সবাই তোমরা বানাতে পারবে। আর সামনেই তো লক্ষ্মী পুজো আসছে, দুর্গা পুজো তো শেষ, তো মায়েরও বদন হয়ে গেল। তো চলো এখন আমরা লক্ষ্মী পুজোর জন্য নাড়ু রেডি করে নিই। সব রকমের লাড্ডু অনেকেই ভোগ হিসাবে ব্যবহার করে, তো আমি তার মধ্যেই এই ভুজিয়া দিয়ে একটা লাড্ডু তৈরি করবো। তো চলো, এখানে আমি দেখো আখের গুড় নিয়েছি, এই যে বেশ দানাদার আখের গুড় নিয়েছি। দেখো এইখান থেকে এক বাটি মতো গুড় দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটাকে একটু গরম করে নিই। কড়াই হালকা করে একটু জল দিই, অল্প একদম, এক বাটি মতো গুড় দিয়ে দিচ্ছি। আর এই ভুজিয়াটা নিয়েছি একদম লবণ ছাড়া, মশলা ছাড়া, একদম প্লেন যে ভুজিয়াটা হয় সেটা নিয়েছি। এটা একটু ভেঙে ছোট ছোট করে গুঁড়ো করে নিলে পরে এটা পাক দিতে কিন্তু সুবিধা হয়। গামলায় একটু জল নিয়ে নিই, গুড়টা কোনভাবে নামাতে হবে সেটা দেখিয়ে দিই। এবার জলের মধ্যে এখান থেকে একটু গুড় দিয়ে আমি চেক করে নিচ্ছি গুড়টা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো যদি জমাট বেঁধে যায়, একটা টানা মতো হয়, তাহলে বুঝবে যে গুড়টা ঠিকঠাক পাক হয়েছে। দেখো এটা একদম ঠিকঠাক হয়েছে। গরম করে ভুজিয়ে দিলে ভুজিয়াটা কিন্তু নরম হয়ে যায়, ওই জন্য গুড়টাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে গুড়টা অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, ভুজিয়াটা দেব। দেখো গুড়টার থেকে কি সুন্দর সুতো কাটছে। এই রকম সুতো যদি কাটে তবে বুঝবে যে গুড়টা একদম ঠিকঠাক পাক আছে। অনেকেই গুড়ের পাকটা ঠিকঠাক বোঝে না বলে নাড়ু করতে গিয়ে তারপরে মুড়কি হয়ে যায়। আগে দেখে নিই। তো এই যে ভুজিয়াটাকে মাখিয়ে নিলাম, এইবারে লাড্ডুগুলি তৈরি করে নেব। লাড্ডুগুলো একটু ছোট ছোট করে বানাবো। ভুজিয়ার লাড্ডু একদম লাড্ডু সাইজের করব। সমস্ত ভুজিয়া লাড্ডুগুলো দেখো তৈরি করে নিয়েছি, আর কি সুন্দর হয়েছে দেখো। কিরকম বাবা? ভালো কম, ভালো কম, দারুণ লাগে। ভুজিয়ার লাড্ডু হেভি লাগে খেতে। দেখো এটা যখন হবে না, আর একটু ঠান্ডা হবে, তখন কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। এই যে সুতোটা উঠছে এটা আর থাকবে না, এতটা সুন্দর হবে। ভালো কম, এদিকে এদিকে দেখো, বলো ইয়ামি টেস্টি, দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ভুজিয়াটা লবণ ছাড়া নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর লবণ দেওয়াটা লবণ লবণ লাগে, খেতে অতটা টেস্ট হয় না। আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।